কাল কোটা বিরোধীদের ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি। সরকারি চাকুরির নবম থেকে 13তম গ্রেডে প্রথম ও দ্বিতীয় শ্রেণী মুক্তিযোদ্ধা কোটা বাতিল ও 2018 খ্রিস্টাব্দের পরিপত্র পূর্ণ বহালের দাবিতে রোববার 7 জুলাই সব বিশ্ববিদ্যালয় ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীরা। এছাড়া রোববার বিকেল 3টায় সারা দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানে ব্লকড অবরোধ কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার 6 জুলাই বিকেল 5:30টায় শাহবাগ মোড়ে অবরোধ শেষে এই ঘোষণা দেন কোটা আন্দোলনের অন্যতম সহায়ক নাহিদ ইসলাম। বিকেল 3টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে আলাদা ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে জড়ো হন। পরে সেখান থেকে বিশাল মিছিল নিয়ে হলপাড়া ভিসি চত্বর, টিএসসি বকশীবাজার, বুয়েট ইডেন কলেজ, হোম ইকোনমিক্স, নীলক্ষেত, টিএসসি হয়ে বিকেল 5টায় শাহবাগ মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, সরকার ভেবেছে আমরা 1-2 দিন আন্দোলন করব এবং একদিন ক্লান্ত হয়ে যাব। আমরা এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাচ্ছি। আমাদেরকে যদি বাধ্য করা হয় আমরা প্রয়োজনে সারা দেশে হরতালের মতো কর্মসূচি দিতে বাধ্য হব। আজকের ছাত্র সমাজকে আদালতের মুখোমুখি করা হচ্ছে, এ দায় নির্বাহী বিভাগ এড়াতে পারে না। বিশ্ববিদ্যালয়ের হলে শিক্ষার্থীদের আন্দোলনে যেতে বাধা দানের কারণে ছাত্রলীগের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে নাহিদ বলেন, আমরা কিন্তু হলের তালা ভাঙতে জানি। শিক্ষার্থীদের যদি বাধা দেওয়া হয় এর জবাবে আপনাদেরকে দিতে হবে। তিনি আরও বলেন, আমরা শুধু শাহবাগে বসে থাকব না। আগামীকাল বিকেল 3টা থেকে বাংলা ব্লকড কর্মসূচি ঘোষণা করা হলো। আগামীকাল ঢাকা শহরের শাহবাগ, নীলক্ষেত, মতিঝিল, চানখারপুল, সায়েন্স ল্যাব সহ প্রতিটি পয়েন্টে শিক্ষার্থীরা নেমে আসবেন এবং বাংলা ব্লকড কর্মসূচি সফল করবেন। ঢাকার বাইরে শিক্ষার্থীরা সব মহাসড়কে নাহিদ ইসলাম আরও বলেন, আমরা নির্বাহী বিভাগের কাছে জানতে চাই 2018 খ্রিস্টাব্দের পরিপত্র কেন বাতিল করা হলো। শিক্ষকদের আন্দোলন কিন্তু বন্ধ হয়ে যাবে, আমাদের আন্দোলন বন্ধ হবে না। এর মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করে আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরে যাব না। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কেন্দ্রীয় লাইব্রেরি ও সায়েন্স লাইব্রেরি খুলে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা যদি না খুলেন তাহলে আমরা নিজ দায়িত্বে খুলে নিতে বাধ্য হব।